1930 সাল ভারতের স্বাধীনতা আন্দোলন তখন তুঙ্গে। একদিকে গান্ধীজির অহিংসা আন্দোলন আর অন্যদিকে বাংলার বুকে সশস্ত্র বিপ্লবীদের দাপট চলছিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠন ব্রিটিশদের সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিল। এই আগুনেরই একটি স্ফুলিঙ্গ ছিল বেঙ্গল ভলেন্টিয়ার্স বা বিভি। ঢাকার বিপ্লবী হেমন্ত চন্দ্র ঘোষের হাত ধরে তৈরি হয়েছিল এই গুপ্ত সংগঠন। যোগ দিচ্ছিল কিছু টকবগে তরুণেরা। তাদের মূল মন্ত্র ছিল ডু অর ডাই, করব অথবা মরব। তাদের লক্ষ্য ছিল ইংরেজ শাসকদের মনে ভয় ধরিয়ে দেওয়া, এমন ভয় যাতে তারা দেশ ছাড়তে বাধ্য হয়। এই তরুণদেরই মধ্যে একজন ছিল দীনেশ গুপ্ত। ঢাকার কাছের একটি ছোট্ট গ্রামে তার জন্ম হয়েছিল। পড়াশোনায় অত্যন্ত মেধাবী, কিন্তু তার থেকেও তার মনে বেশি ছিল দেশপ্রেম। তাই খুব অল্প বয়সে সে বিভিতে যোগ দেয়। সে যতটা দেশকে ভালোবাসত ততটাই ভালোবাসত কবিতা লিখতে। একদিন বেঙ্গল ভলেন্টিয়ার সিদ্ধান্ত নিল এবার আঘাত হানতে হবে সরাসরি ক্ষমতার কেন্দ্রে। তাদের টার্গেট ছিল রাইটার্স বিল্ডিং এবং কারা বিভাগের অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিম্পসন। কর্নেল এনএস সিম্পসন এই নামটা শুনলেই তখনকার কারারুদ্ধ বিপ্লবীদের শরীর হিম হয়ে যেত, কারণ তার অত্যাচারে বহু বিপ্লবী মারা যেতেন অথবা সারা জীবনের মতো পঙ্গু হয়ে যেতেন। বিপ্লবীরা ঠিক করলেন এই অত্যাচারের জবাব দিতে হবে। সিম্পসনকে তার নিজের অফিসে, খাস ক্ষমতার কেন্দ্র রাইটার্স বিল্ডিং এ গিয়েই শেষ করতে হবে। আর এই অভিযানের নাম দেওয়া হলো অপারেশন ফ্রিডম।